সিংহকে কখনো গর্জন করতে হয় না, কারণ সবাই জানে সে কে। একজন প্রকৃত মুমিনকেও অনেকেই ভুল বোঝে। তারা মৃদুভাষী হয়, অনেক কিছু চুপচাপ মেনে নেয়, এমনকি সঠিক হয়েও শান্ত থাকে। এই যুগে এসব গুণ অনেক সময় মানুষ দুর্বলতা ভেবে বসে, কিন্তু বাস্তবতা হলো তারা চুপ থাকে, ভয় নয়, বরং আত্মাকে প্রশিক্ষণ দিয়ে। তারা নিজের নফসকে জয় করেছে। তারা মানুষের অসম্মানকে নয়, আল্লাহকে ভয় পায়। আর এটাই তাদেরকে ভয়ঙ্করভাবে শক্তিশালী করে তোলে। কারণ যখন অন্যায়ের সীমা ছাড়িয়ে যায়, তখন তারা আবেগে নয়, উদ্দেশ্যে কাজ করে। আর সে উদ্দেশ্য আসে সত্য থেকে, সংযম থেকে, আর জানা থেকে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, যারা সময় আসা পর্যন্ত চুপচাপ থাকে। এই ভিডিওতে আমরা জানব কেন প্রকৃত ইমানদাররা হয় সবচেয়ে শান্ত মানুষ, কিন্তু যখন দরকার পড়ে তখন সবচেয়ে অটল ও অদম্য হয়ে ওঠে। নম্বর 1, তারা আল্লাহকে ভয় করে, তাই তাদের ধৈর্য কোনো দুর্বলতা নয়, বরং এক ধরনের লুকানো শক্তি। সত্যিকার মুমিনরা কেন এত শান্তভাবে চলে, কেন সহজে রেগে যায় না, আর কেন চুপ থাকে যখন অন্যরা বিস্ফোরিত হয়? এর পেছনে গভীর কারণ আছে। এটা তাদের ভয় থেকে নয়, বরং আল্লাহর সামনে আত্মসমর্পণ করার ফল। তারা আল্লাহকে ভয় করে, আর এই ভয় যেটা পবিত্র, পরিপূর্ণ ও সচেতন, তাদের হৃদয় থেকে অন্য সব ধরনের ভয় মুছে দেয়। তারা কাউকে খুশি করার জন্য বাঁচে না, তাদেরকে ভালোবাসে কে অপছন্দ করে সেটা নিয়ে তারা চিন্তিত নয়। আর তারা এমন মানুষের মতো নয় যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তারা তেমন লোকদের কথাই চালিত হয় না। তাই যখন কেউ তাদের পরীক্ষা নেয়, অপমান করে বা সীমা ছাড়িয়ে যায়, তখন তারা অন্যদের মতো প্রতিক্রিয়া দেখায় না। তারা নিজের নিয়ন্ত্রণ হারায় না। তাদের ধৈর্য দুর্বলতা নয়, এটা আত্মনিয়ন্ত্রণ, এটা লুকানো শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে হারাতে পারে, বরং প্রকৃত শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এটাই পার্থক্য। বেশিরভাগ মানুষ প্রতিক্রিয়া দেখায় কারণ তারা সেই মুহূর্তে জিততে চায়, কিন্তু মুমিনরা তারা আখিরাতের কথা ভাবে। তারা চুপ থাকে কারণ তাদের কথা বলার শক্তি নেই তা নয়, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ধরে রাখে। আর এমন আত্মসংযম এটা খুব বিরল। এটা সেই সব লোকদের জন্য ভয়ঙ্কর যারা নিজের নফস দিয়ে চলে, কারণ তারা ভেতরে ভেতরে জানে এই রকম শক্তি চিৎকার করে নয়, চরিত্র দিয়ে প্রমাণিত হয়। নম্বর 2, তারা নিজে কষ্ট পেতে পারে, কিন্তু সত্যকে কষ্ট পেতে দেয় না। আপনি যদি কোনো সত্যিকারের মুসলমানকে দেখেন যিনি আন্তরিকভাবে ইসলামের পথে চলার চেষ্টা করছেন, তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, তারা সহজে প্রতিক্রিয়া দেখায় না, তারা তর্কে ঝাঁপিয়ে পড়ে না, নিজের জন্য খুব কমই লড়াই করে। এর কারণ তারা দুর্বল নয় বা ভীত নয়, বরং তারা তাদের হৃদয়কে প্রশিক্ষণ দিয়েছে ক্ষমা করতে, ছেড়ে দিতে, ভুলে যেতে, আর সবকিছু নিজের ওপর না নিতে। কিন্তু এর মানে এই নয় যে তারা কিছু বোঝে না বা অন্ধ বা সরল। তাদেরকে অপমান করা হলে তারা হয়তো চুপ থাকবে, কিন্তু যখন সত্যকে আঘাত করা হয় তখন তারা আর চুপ থাকে না, নিজের ব্যাপারে মাফ করতে পারে। কিন্তু কেউ যখন ধর্ম বিকৃত করে সত্যকে মিথ্যায় রূপ দেয়, অন্যায় ছড়ায়, তখন সেই শান্ত মানুষটি এমন এক কণ্ঠে রূপ নেয় যাকে আর উপেক্ষা করা যায় না। আপনি যদি কখনো এমনটা অনুভব করে থাকেন, ব্যক্তিগত কষ্টে চুপ থেকেছেন, কিন্তু কেউ যখন দিনকে উপহাস করেছে বা নিরীহ কাউকে কষ্ট দিয়েছে, তখন মনে হয়েছে বুকে আগুন জ্বলছে, তাহলে জেনে রাখুন এটা অহংকার নয়, এটাই ঈমান যেটা আপনার মধ্যে ঠিকমতো কাজ করছে। আল্লাহ কোরআনে বলেন, তোমরাই সেই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। এটাই পার্থক্য। প্রকৃত মুমিনরা নিজের সমস্যায় উত্তেজিত হয় না, কিন্তু যখন হক লঙ্ঘিত হয় তারা নিশ্চুপ থাকে না। তারা তর্কে জিততে চায় না, বরং এমনভাবে বাঁচতে চায় যাতে আল্লাহর পছন্দ রক্ষা পায়। আর এখান থেকে আসে তাদের শক্তি। তারা নরম থাকে যতক্ষণ না নরমতা অন্যায়ের সামনে নীরবতায় পরিণত হয়। আর তখন রাগ ছাড়াই, বিশৃঙ্খলা ছাড়াই তারা কথা বলে, তারা পদক্ষেপ নেয়, তারা দাঁড়িয়ে যায়। কারণ সব সময় যে বেশি চিৎকার করেছে সেই সবচেয়ে বিপজ্জনক নয়। সবচেয়ে ভয়ঙ্কর সেই যে শান্ত ছিল কিন্তু চুপ ছিল না যখন সত্য আঘাতের শিকার হচ্ছিল। নম্বর 3, কেউ কেউ চুপ থাকে কারণ তারা ভেবেছে সেই দিনের কথা যেদিন আল্লাহর সামনে একা দাঁড়াতে হবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি চাইলে কিছু বলতে পারেন না, যখন কেউ আপনাকে অসম্মান করে, আপনার সম্পর্কে মিথ্যা বলে,
আপনার কথাকে বিকৃত করে বা এমন কোনো সীমা অতিক্রম করে যা আপনি কখনো কল্পনাও করেননি। সেই মুহূর্তগুলোতে রাগ মাথায় উঠে যায়, আর এটাই স্বাভাবিক। নফস চায় প্রতিক্রিয়া দিতে, অহংকার চায় প্রতিশোধ, হৃদয় চায় যেন কেউ বোঝে আমার কষ্টটা সত্যি। কিন্তু যারা আল্লাহকে স্মরণ করে বাঁচে তাদের মধ্যে এক ভিন্ন অনুভূতি কাজ করে। তারা চুপ থাকে, ভয় নয়, বরং সেই দিনের কথা ভেবে যেদিন কেউ কথা বলবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন, যেদিন প্রতিটি শব্দ ও প্রতিক্রিয়া হিসাব করা হবে, প্রতিটি অপমানের জবাব হবে, প্রতিটি রাগের বহিঃপ্রকাশ লিপিবদ্ধ থাকবে। তাই তারা নিজেকে সংযত রাখে, শক্তিশালী দেখানোর জন্য নয়, কোনো যুক্তি জেতার জন্য নয়, শুধু এই একটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য, আমি যা বলতে চাচ্ছি এটা কি আমাকে কিয়ামতের দিন আমার আমলের খাতায় উপকার দেবে? এটা দুর্বলতা নয়, এটা হচ্ছে সত্যিকারের সচেতনতা। আল্লাহ কোরআনে বলেন, তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেদিন প্রতিটি মানুষ তার কামাই অনুযায়ী প্রতিদান পাবে, আর কাউকে কোনো অবিচার করা হবে না। অনেক মুমিনের মনে এই আয়াত সর্বদা জেগে থাকে। এটাই তাদের চুপ থাকতে শেখায়, তর্কের বদলে দোয়া করতে শেখায়, প্রতিশোধের বদলে শান্তি বেছে নিতে শেখায়। কারণ তারা জানে শেষ পর্যন্ত সবচেয়ে জোরে চিৎকার করলেই জয়ী হওয়া যায় না। জয়ী হয় সেই যে আল্লাহকে ভয় করে, মুখ ফিরিয়ে নেয় যখন সারা দুনিয়া তাকে প্রতিক্রিয়া দিতে বলে। নম্বর 4, যার কারো থেকে কিছু প্রয়োজন নেই তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ যখন তারা কিছু না কিছু পেতে চায়, স্বীকৃতি, প্রশংসা, মনোযোগ বা অন্যদের অনুমোদন। আপনি যখন বুঝে যান কোনো ব্যক্তি কী চায় তখন তাকে সেটা দিয়ে চালানো যায়। যখন সে আপনার কথায় চলে আপনি তাকে পুরস্কৃত করেন, আর যখন না চলে আপনি তাকে শাস্তি দেন। কিন্তু এখানেই আল্লাহর উপর ভরসাকারী হৃদয়ের বিপজ্জনক শক্তি লুকিয়ে থাকে। এই হৃদয় কারো অনুমোদনের জন্য বাঁচে না, এরা কারো দৃষ্টি বা ভালোবাসার অপেক্ষায় থাকে না। এই হৃদয় ইতিমধ্যেই পরিপূর্ণ, কারণ তা এমন এক আল্লাহর সঙ্গে সংযুক্ত যিনি কখনো পরিবর্তন হন না। অনেকেই অহংকারী নয়, তারা হতাশ নয়, আর এই আত্মবিশ্বাস বিভ্রান্ত করে তাদের, যারা মানুষের আবেগ নিয়ে খেলেই নিজেকে শক্তিশালী মনে করে। আপনি যদি নীরবতা নিয়ে তাদের শাস্তি দিতে চান, তারা নীরবতায়ও স্বস্তিতে থাকে। আপনি যদি তাদের অবজ্ঞা করেন, তারা কখনো মনোযোগ চায়নি। আপনি যদি হুমকি দেন, তারা আগের থেকেই আত্মসমর্পণ করে রেখেছে সেই এক আল্লাহর কাছে যিনি জীবন ও মৃত্যুর মালিক। আল্লাহ কোরআনে বলেন, বলুন, আমাদের সঙ্গে কখনোই এমন কিছু ঘটবে না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেননি। তিনি আমাদের অভিভাবক, আর মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা রাখা। যে ব্যক্তি এমন একটি ইয়াকিন বা নিশ্চিত বিশ্বাস নিয়ে বাঁচে, আপনি তার আবেগ কিনে নিতে পারবেন না, আপনি তাকে লোভ দেখিয়ে বা অপরাধবোধ জাগিয়ে চালাতে পারবেন না। কারণ যে আত্মা শুধু আল্লাহর উপর নির্ভর করে তাকে দুনিয়ার মানুষ আর কিছু দিতে পারে না, তাই তার শক্তিকে নাড়ানো যায় না। নম্বর 5, কেউ কেউ চুপ থাকে কারণ তারা মানুষের খেলা থেকেই বড় হয়ে উঠেছে। একটা নির্দিষ্ট ধরনের নীরবতা আছে যেটা ভয় বা দ্বিধা থেকে নয়, বরং অভিজ্ঞতা থেকে আসে। সবাই পাল্টা জবাব দিতে চায় না, কারণ তারা জানে না তা নয়, তারা আগে দিয়েছে। তারা তর্কে জড়িয়েছে যার কোনো শেষ ছিল না। তারা তাদের ব্যাখ্যা দিয়েছে এমন লোকদের যারা আগেই মনস্থির করে রেখেছিল কিছুই মানবে না। তারা কথা বলেছে এমন মানুষের সাথে যারা শুধুই উত্তর দিতে চায়, বোঝার জন্য শোনে না। এভাবেই একসময় মনে হয়েছে এবারই শেষ। এই শেষ কোনো পরাজয়ের কারণে নয়, বরং কারণ তারা এই পর্যায়ে খেলা পেরিয়ে গেছে। একটা পৃথিবী যেখানে অহংকার, মনোযোগ, প্রতিদ্বন্দ্বিতা আর উত্তর পাল্টা উত্তরই সবকিছু। সেখানে নীরবতা বেছে নেওয়া কোনো দুর্বলতা নয়, এটা আবেগিক পরিপক্কতা। আর ভুল করেও ভাববেন না মানুষ সেটা বোঝে না। যে ব্যক্তি ঝগড়ায় জড়ায় না, প্রতিঘাত করে না, চোখে চোখ না রেখে শান্তভাবে চলে যায়, সে মানুষ ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের জন্য যারা নিজেদের শক্তি বোঝাতে সবসময় নাটক খোঁজে। অনেকে ভয়ঙ্কর কারণ তারা চিৎকার করে না, বরং আপনি অনেক দেরি করে বুঝতে পারেন তারা আর আপনার খেলায় অংশ নিচ্ছে না। আল্লাহ কোরআনে বলেন, রহমানের বান্দারা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলে, আর যখন অজ্ঞ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বলে সালাম। আল্লাহ এখানে বলেননি তারা দুর্বল, তিনি বলেননি তারা কিছু বোঝে, তিনি শুধু এটুকুই বলেছেন তারা শান্তি বেছে নেয়, তারা উঁচু স্তরে উঠে যেতে শেখে। কিন্তু যদি সেই মানুষটিকে যে সারা জীবন নীরবতা অনুশীলন করেছে আপনি এমন এক জায়গায় ঠেলে দেন
যেখানে আর চুপ থাকা মানে অন্যায় সহ্য করা। তারা আবেগে নয়, উদ্দেশ্য নিয়ে জবাব দেয়, আর সেই জবাব অহংকার থেকে আসে না, আসে নীতিবোধ থেকে। এটাই তাদের আলাদা করে, এটাই তাদের ভয়ঙ্কর করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, নম্রতা কোনো দুর্বলতা নয়, ধৈর্য মানেই নিষ্ক্রিয়তা নয়, আর নীরবতা কখনোই পরাজয় নয়। দুনিয়ার যেসব মানুষ সত্যিকার অর্থে শক্তিশালী, তাদের অনেকেই খুব কম কথা বলে। তারা আপনাকে কথা বলতে দেবে, আপনি কি ভাবছেন, কি বিচার করছেন সব মেনে নেবে। আপনি ভাবতে পারেন তারা নরম, সরল, এমনকি ভীত, কিন্তু তারা তাদের ভেতরে এমন এক আত্মনিয়ন্ত্রণ বয়ে বেড়ায় যা খুব কম মানুষ অর্জন করতে পারে। কারণ আসল শক্তি সবসময় চিৎকারে প্রকাশ পায় না, কখনো কখনো তা দেখা যায় সেই মুখে যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য চুপ থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। এই কথার মাঝেই লুকিয়ে আছে পুরো জীবনের চিন্তা। মুমিনরা মনোযোগের জন্য যুদ্ধ করে না, তারা নিয়ন্ত্রণ নিতে চায় না। তারা চুপ থাকে যখন তা শান্তি রক্ষা করে, আর কথা বলে যখন সত্যকে চাপা দেওয়া হয়। তাই যদি আপনি কখনো নিজেকে ভুল বোঝা বা অবহেলিত মনে করেন শুধু এই কারণে যে আপনি চুপ ছিলেন অথবা প্রতিশোধ না নিয়ে পিছিয়ে এসেছিলেন, তাহলে একটুও ভাববেন না আল্লাহ আপনার সেই নীরব শক্তিকে দেখেননি। আর যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই নিচেই ছোট্ট দোয়াটি কমেন্ট করুন, হে আল্লাহ, আমার নীরবতাকে খাঁটি করুন, আর আমার শক্তিকে আপনার হেদায়েতের পথে পরিচালিত করুন। আপনার এই একটি কমেন্ট আরেকজনকে মনে করিয়ে দিতে পারে শান্ত মানেই দুর্বল নয়। আর মনে রাখবেন, লাইক বা সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, কিন্তু এতে এমন কিছু বার্তা ছড়িয়ে পড়ে যা হয়তো কারো ধৈর্য, শান্তি, এমনকি আখিরাত কেউ রক্ষা করতে পারে। আল্লাহ যেন আপনার চরিত্রে দয়া ভরিয়ে দেন, আপনার অন্তরে আত্মনিয়ন্ত্রণ দান করেন, আর আপনার নীরবতাকে নূরে পরিণত করেন। আমিন।